হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আজকে বুধবার আর আমরা চলে এসেছি সকাল সকাল শঙ্করাচার্য মন্দির। এখানে এসে নতুন একটা নিয়মের সাথে দেখা, বলতে পারেন মন্দিরে আসার নতুন রুলস। চলুন, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। দীর্ঘ 1 ঘন্টার বেশি লাইনের পরে আমরা সবেমাত্র ভেতরে এসে পৌঁছেছি। এখনো মন্দিরে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এর মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই আছে বাঙালি, মানে কলকাতার মানুষ। আর এই যে দেখুন, একদম সরু লাইন ধরে উঠছে বাবার মন্দিরে। ওখানে দর্শন করতে কতক্ষণ দাঁড়াতে দেবে জানি না, চলুন দেখা যাক। প্রায় 2 ঘন্টা হতে যায়। সবেমাত্র আমরা মন্দিরের ওপরে একটু একটু করে উঠছি। এখনো গর্ভ গিয়ে পৌঁছাতে অনেকটা সময় লাগবে। আর এই মন্দিরের ওপর থেকে আমাদের শ্রীনগরের শহরটাকে কত সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে না খুব ঘন। আর এখানে দেখুন মন্দিরের যে ফাটলগুলো আছে, মানে ফাঁক ফোকরগুলো, ওখানে অনেক কয়েন ঢোকানো। তো সেই কয়েনগুলো অনেক মানুষ বের করে নিজেদের পকেটে পুরছে, আবার অনেক মানুষ ওই কয়েনগুলোকে নিয়ে গিয়ে মন্দিরের দান বক্সে ফেলছে। আর দেখুন এখনো কতটা ঠিক লাইন, এই লাইন পেরিয়ে ওপরে আসতে যে এদের কতক্ষণ সময় লাগবে কে জানে। আজকে এত ভিড় যে কি বলবো, সেই জন্য গর্ভগৃহের ভেতরে ভিডিও করতেই পারিনি। আবার নতুন রুলস, ভেতরে ভিডিও করলে 500 টাকা ফাইন চার্জ। সেই জন্য আর সাহস হলো না। আর যদি ফাঁকা থাকতো তাহলে ভিডিও করলে বকাবকি করে, ঠিকই অতটা কিছু বলে না। এই যে দর্শন করে আমরা নেমে চলে এসেছি, আর সামনে গৌরীকুণ্ডটাও দর্শন করে এসেছি। এদিকে ঘুরে বাজাও। এই মানে এতবার এসছি, এই প্রথম এরকম রুলস। আর হচ্ছে কি যে এত ভিড়। এই শঙ্করাচার্য মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি টিউলিপ গার্ডেনে। যদিও এর আগেও আমি এসেছি, কিন্তু যেহেতু আমার দেওর এসেছে তো ওকে নিয়ে তো ঘুরতে আসতেই হবে আরও একবার, সেই জন্য আরও একবার চলে এলাম। ওই সময় যেই ফুলগুলো ফুটেছিল না, এখন সেই ফুলগুলো সব ফুটেছে। তবে যেই ফুলগুলো ওই সময় ফুটেছিল সেই ফুলগুলো সব শুকিয়ে গেছে। এই যে দেখুন কেমন লাগছে, দেখুন দেখতে। ও হ্যাঁ, তো আপনাদেরকে তো আবার জানানোই হয়নি যে গ্রামের বাড়ি থেকে আমার দেওর এসেছে এখানে কয়দিনের জন্য ঘুরতে। এই নিয়ে প্রায় 15 দিন চলে এসেছে। তবে যেহেতু ছেলে মেয়ের পরীক্ষা চলছিল, সেই জন্য ঘুরতে যাওয়া হয়নি বেশি জায়গাতে। তো টিউলিপ গার্ডেন ঘোরার আগে আমরা গুলমার্গে ঘুরে এসেছি। ওই ভিডিওটি আপনাদের সঙ্গে এখনও শেয়ার করে উঠতে পারিনি, কারণ ওটার এডিটিং আমি কমপ্লিট করতে পারিনি এখনও। শঙ্করাচার্য মন্দির বলুন আর টিউলিপ গার্ডেন, দুটোরই ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব ভালোভাবে দেওয়া আছে, যেগুলো থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর এই ভিডিওর মাধ্যমেও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, যারা শঙ্করাচার্য মন্দিরে আসবেন, সে আপনারা টুরিস্টই হন বা এখানকার স্থানীয়, একটু সকাল সকাল আসবেন। আমাদের সকলকে বলেছিলাম একটু সকাল সকাল বেরোতে,
কিন্তু এরা কেউই সকালে উঠতে পারেনি। আমি সকাল থেকে ডেকে ডেকে হাঁপিয়ে গেছি। আস্তে আস্তে প্রায় আমাদের 10:30 বেজে গিয়েছিল। তাই এতটা লাইন দিয়ে উঠতে হলো। একটু সকালের দিকে আসলে এতটা হয়তো লাইন দিয়ে উঠতে হতো না, কারণ সকাল 7:30টায় কিন্তু মন্দির খুলে দেওয়া হয়। বাকি রইল এই টিউলিপ গার্ডেন। এই টিউলিপ গার্ডেনও সকাল 9টায় যেহেতু খুলে দেয়, তখনও আসলে আপনারা সূর্য উদয়ের সাথে সাথে সুন্দর একটা ভিউ পাবেন। কারণ সকালবেলার যে সুন্দর নরম রোদটা, সেটাই ফুলের ওপরে পড়ে বেশ ভালো লাগে দেখতে। আমরা যতবারই আসি এই সূর্য উদয়ের সময়তেই আসি, সেই জন্য অতটা ভালো করে আর ভিডিও করে উঠতে পারি না। তবে এই সমস্ত ভিডিওগুলোই আমার দেওর করেছে। যাই হোক, ক্রেডিটটা সম্পূর্ণ ওরই। খুব সুন্দর ভিডিও করে, আমার অনেক ভিডিও করে দিয়েছে, যেগুলো আপনারা পরে পরে দেখতে পাবেন। গুলমার্কেট ভিডিওতে তো রয়েছে আরও অনেক চমক। সেই সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পান। এই দেখুন, পর্বতমালার নিচে কত সুন্দর ঘন বন, বেশ ভালো লাগছে না দেখতে? চলুন এবার আমরা বেরিয়ে যাব, কারণ বেড়াবাবুকে নিয়ে এসেছি। ওনার খালি খালি ফোন আসছে, আর আমার ওপর ততই রাগ করছে। যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো ততই ভালো, কারণ ছেলে মেয়ে দুটোকে স্কুলে দিয়ে এসেছি। 3টের মধ্যে বাড়ি পৌঁছতে হবে, কারণ 3টের সময় ওদের স্কুলের ছুটি। স্কুল থেকে তো আনতে না গেলেও হবে, জারক সঙ্গে চলে আসে। কারণ হয় ওর পিসেমশাই, নালে আরও অনেক বাচ্চারা থাকে, তাদের গার্জেনরা থাকে, তাদের সঙ্গে চলে আসে। কিন্তু আমাকে গিয়ে ওই যে আবার প্রসাদ বানাতে হবে, কারণ ওরা এসে প্রসাদ পাওয়ার জন্য ছটফট করবে। কারণ অনেকক্ষণ তো স্কুলে টিফিনটা হয়ে যায় 1:45টার সময়, তারপর থেকে এই 3টে পর্যন্ত। বাচ্চারা তো তাই একটুতেই খিদে পেয়ে যায়। প্রায় 2:30টা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে, তাই বাচ্চাদের খুব খিদে পেয়েছিল ভেবে বেড়াবাবু ওদের জন্য খাবার নিয়ে এসে দিয়েছে, ছোলা কুলচা। তো নিরামিষ হোটেল থেকেই নিয়ে এসেছে আর কি, তো সেখানে সমস্ত কিছু নিরামিষ জিনিস পাওয়া যায় ঘন্টা করেই। আর আমি এসে এখন ভগবানের জন্য বানাচ্ছি অন্ন। আর অন্ন বলতে তেমন কিছু তো বানাতে পারবো না এটুকুনি সময়ের মধ্যে, কারণ আমাদেরকেও ভীষণ খিদে পেয়ে গেছে। তো সেই জন্য চাল, ডাল, আলু আর একটু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটা সিটি হলে পারেই হয়ে যাবে। আর ওর মধ্যে বেশ ঘি দিয়ে গরম গরম ভগবানকে নিবেদন করবো, আর আমরাও সেটা প্রসাদ পাবো। আর আমি তো একদমই বাইরের খাবার খাই না। আপনারা কয়েকজন আমাকে বেশ কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন যে মাতাজি, ভক্তরা কেন বাইরের খাবার খায় না। তো সেই হিসাবে আমি একটু বলে দিই, কারণ বাইরের খাবার এই জন্যই খাওয়া উচিত না, কারণ বাইরের খাবারটা কিভাবে বানানো হচ্ছে সেটা তো আমরা জানি না। মানে যে বানাচ্ছে সে কি ভগবানের জন্য বানাচ্ছে না কার জন্য বানাচ্ছে, তার মনোভাবটা তো আমরা জানি না। তাই ভক্ত ছাড়া ভক্তদের অন্য কারোর হাতের খাবার খাওয়া উচিত না। আর যারা প্রসাদ ভোজি, তাদের তো ভোগ নিবেদন করা, প্রসাদ ছাড়া অন্য কিছু সেবন করা উচিত না, সেই জন্য খায় না। তো এই নিয়ে ডিটেলসে একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকের ভিডিওটি তাহলে এতটুকুই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, এরপর আপনারা যারা শঙ্করাচার্য মন্দিরে যাবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। হরে কৃষ্ণ, হরি বল।